প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই জেনেছি যে বল বা ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এটা কীভাবে কাজ করে সেটা একটু জানার চেষ্টা করছি। তাহলে এই যে বল বা ফোর্স আমরা এখানে লিখে নিচ্ছি ফোর্স বা বল। ঠিক আছে। দেখো, বল বা ফোর্স আমরা এখানে দেখাচ্ছি যে ফোর্স বা বল এটা কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি। এটাই আমাদের আগে সবথেকে আগে মনে রাখতে হবে। তাহলে ফোর্স যদি ভেক্টর রাশি হয় তাহলে এর দুটো জিনিস থাকে। একটাকে বলা হয় মান এবং অভিমুখ। মান মানে হচ্ছে ম্যাগনিচিউড এবং অভিমুখ মানে হচ্ছে ডিরেকশন। এই দুটো জিনিস কিন্তু থাকে। ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস অভিমুখ থাকছে এবং তার মান থাকছে। ঠিক আছে। বলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি কার্যকর বল ও প্রতিমিত বল। একটাকে এই বলকে আমরা দুভাগে ভাগ করা যায়। একটা বলি ব্যালেন্সড ফোর্স, একটা বলি ব্যালেন্সড ফোর্স, একটা বলা হয় ব্যালেন্সড ফোর্স এবং অন্যটিকে বলা হয় আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড ফোর্স, আনব্যালেন্সড বা অর আনব্যালেন্সড অর ইফেক্টিভ ফোর্স, এটা আমরা বলতে পারি ইফেক্টিভ বা কার্যকর বল, ইফেক্টিভ ফোর্স। তো সবথেকে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্যালেন্সড ফোর্স। ব্যালেন্স ফোর্স যাকে উদাহরণ দিয়ে বোঝানো যায়, তাহলে দেখো আমরা যদি একটা বইকে আমরা এখানে দেখাচ্ছি এই উদাহরণ দিয়ে। এই যে একটা বই রয়েছে, ঠিক আছে। এই বইয়ের মধ্যে আমরা একটা বল প্রয়োগ করছি। দেখো এদিকে এদিকে বল প্রয়োগ করছি এফ এবং এদিকে বল করছি এফ। তাহলে এই বল দুটো যদি সমান হয় তাহলে বইটা কোনো দিকেই যাবে না, একই জায়গায় থাকবে। তো এটাকে বলছে ব্যালেন্সড ফোর্স। ঠিক আছে। তাহলে দেখো এই দিকে বল প্রয়োগ করছি এবং এইদিকে বল প্রয়োগ করছি, দুটো বল যদি সমান হয় তাহলে বইটি বাম দিকেও যাবে না, ডান দিকেও যাবে না। এটাকে আমরা বলছি ব্যালেন্সড ফোর্স। অর্থাৎ কোনো দিকেই যাবে না, তাহলে এটা হচ্ছে ব্যালেন্সড ফোর্স বা আমরা বলতে পারি প্রতিমিত বল। ঠিক আছে। আনব্যালেন্স ফোর্স কোনটা? এফেক্টিভ ফোর্স। এফেক্টিভ ফোর্স হচ্ছে যদি আমরা ধর এদিকে আমরা বল প্রয়োগ করছি একটা দিকে এবং এর মধ্যে গতির যে হয়তো এর মধ্যে গতি হতে পারে বা নাও হতে পারে, সেটা কিন্তু আমরা দেখব। যদি এটা যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে তার মানে হচ্ছে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে যে গতির এই বস্তুটির গতির পরিবর্তন হচ্ছে, তখন আমরা সেটাকে বলবো ইফেক্টিভ ফোর্স বা কার্যকর বল। ঠিক আছে। এবং এটা এমনও হতে পারে যে আমরা এটা বল প্রয়োগ করছি কিন্তু এটা কিন্তু নড়ছে না, সেক্ষেত্রেও কিন্তু একটা ইফেক্টিভ ফোর্স হবে। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আর সেখানে বল প্রয়োগ করা কিন্তু হচ্ছে। তার বোঝা গেছে। তাহলে আমরা দেখব যে আমাদের এই দুটো বল রয়েছে, একটা হচ্ছে ব্যালেন্স ফোর্স, একটা হচ্ছে ইফেক্টিভ ফোর্স। এই দুটো বল কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে দেখে নিলাম যে কোনো একটা বস্তু যদি একটা টেবিলের মধ্যে থাকে, এই একটা বস্তু, এই বস্তু, এই ট্রেনের মধ্যে আমরা বল প্রয়োগ করছি এদিকে এবং এদিকেও বল প্রয়োগ করছি। এই দুটো বল যদি সমান হয়, এফ এবং এফ, এই দুটো বল যদি সমান হয় তাহলে এই যে এই বস্তুটি এর বাম দিকেও যাবে না, ডান দিকেও যাবে না, তাহলে এই এফ বলটিকে আমরা বলবো ব্যালেন্সড ফোর্স বা প্রতিমিত বল। ঠিক আছে। এটাকে আমরা বলবো ব্যালেন্সড ফোর্স বা প্রতিমিত বল। ঠিক আছে। আরেকটা হয় যেটা হচ্ছে কার্যকর বল। কার্যকর বল কেমন হবে? যেমন ধর এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা বস্তু বি রয়েছে, বি বস্তু। আমরা এখানে একদিকে বল প্রয়োগ করছি। ঠিক আছে। তো এই বলটা কি কাজ করবে? দুটো কাজ করবে। প্রথম হচ্ছে এই বলটাকে বি পজিশন থেকে অন্য একটা পজিশনে, সি পজিশনে নিয়ে যেতে চেষ্টা করবে। হয় নিয়ে যাবে বা নিয়ে যেতে চেষ্টা করবে। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এই বলটা প্রয়োগ আমরা করছি। ঠিক আছে। এই বলটা যখন আমরা প্রয়োগ করছি, ঠিক আছে, তখন এই বি থেকে সি পর্যন্ত এই বস্তুটি যেতে পারে কিংবা বিতেই থাকতে পারে। বিতে কখন থাকবে? যখন এই বলটা আমাদের এই যে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল থেকে কম হবে, তখন কিন্তু এটা এখানে থাকবে। কিন্তু এই ঘর্ষণ বলের থেকে যখন বেশি হবে তখন কিন্তু এটা এই বি থেকে সি পর্যন্ত সেটা চলে যাবে। তখন সেটাকে আমরা কী বলবো? কার্যকর বল বা ইফেক্টিভ ফোর্স বা কার্যকর বল।
কোনো বস্তুর উপর কেবলমাত্র একটি বল, অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হতে পারে। তাহলে এই যে আমাদের বল প্রয়োগ করছি, এখানে কিন্তু এখান থেকে এখানে যদি যায়, অবশ্যই ত্বরণ সৃষ্টি হচ্ছে এবং ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো ইফেক্টিভ ফোর্স, বা আমরা বলতে পারি আনব্যালেন্স ফোর্স। আনব্যালেন্স ফোর্স বা ইফেক্টিভ ফোর্স, ঠিক আছে। এই ধরনের বহু উদাহরণ রয়েছে। এবারে আমরা আলোচনা করব যে বল যেহেতু একটা ভেক্টর, তাহলে ভেক্টরের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু আমাদের বল কাজ করে। তাহলে আমরা দেখে নেব, কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নেব যে আমাদের এই যে ধরে নাও একটা বল এদিকে কাজ করছে, এ ভেক্টর, ঠিক আছে। এটা ধরে নাও 5 নিউটন, 5 নিউটন, ঠিক আছে। আরেকটা বল কাজ করছে বি ভেক্টর, ঠিক আছে। এটা ধরে নাও 4 নিউটন, 4 নিউটন। তা দেখো এখানে দুটো রয়েছে ভেক্টর, যেহেতু এটা মান 5 নিউটন এবং কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে, পূর্ব দিকে যাচ্ছে, ইস্ট টুয়ার্ডস ইস্ট যদি যায়। তাহলে এই যে দুটো ভেক্টর, এই ভেক্টর যোগফল কেমন হবে, একই দিকে যেহেতু যাচ্ছে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। এই ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে 5 নিউটন আর এটা হচ্ছে 4 নিউটন। তাহলে আমাদের যে লব্ধি হবে সেটা হবে 9 নিউটন টুয়ার্ডস ইস্ট, টুয়ার্ডস কোন দিকে, ইস্টের দিকে, পূর্ব দিকে আমাদের এর ভেক্টরটা হবে, ঠিক আছে। এরপর দেখবো যদি বিপরীত দিকে হয় তাহলে কেমন হয়। তাহলে আমরা যদি একই দিকে যদি হয় তাহলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে 5 + 4 9 নিউটন হয়ে যাবে টুয়ার্ডস ইস্ট, পূর্ব দিকে। এখানে দেখো দুটো জিনিস রয়েছে, আমাদের মান রয়েছে অভিমুখ মান, এবং অভিকোণটা পূর্ব দিকে রয়েছে, ঠিক আছে। এছাড়াও এটা হচ্ছে প্রথম। 2 নম্বর, যদি আমরা ধরে নাও দুটো ভেক্টর ধরে নাও, দুটো ভেক্টর, একটা ভেক্টর ধরে নেই, একটা ভেক্টর প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ভেক্টরটি এদিকে যাচ্ছে, ঠিক আছে, পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে। কত ভেক্টর ধরে নাও, এটা 10 নিউটন, ঠিক আছে। আরেকটা ভেক্টর রয়েছে পশ্চিম দিকে যাচ্ছে, এই ভেক্টরটা পশ্চিম দিকে কাজ করছে, এটা ধরো 5 নিউটন। তো এটা দেখো বিপরীত দিকে রয়েছে, রয়েছে। তো দেখো আমাদের যদি এইটা হচ্ছে আমাদের ইস্ট, পূর্ব দিকে 10, এটা হচ্ছে পশ্চিম দিকে 10, তো এটা কিন্তু মাইনাস হবে, 10 - 5, 5 নিউটন কোন দিকে হবে, পূর্ব দিকে। এই রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি হবে আমাদের 5 নিউটন কোন দিকে হবে, পূর্ব দিকে। এটা আমাদের রেজাল্টেন্ট, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, হয়ে গেছে। তাহলে এই যে দুটো ভেক্টর, এগুলো কিন্তু আমরা ভালো করে বুঝতে হবে। একই দিকে যদি থাকে তাহলে যোগ হয়ে যাবে, বিপরীত দিকে যদি থাকে তাহলে মাইনাস হবে, ঠিক আছে। আর যদি ধরে নাও 90 ডিগ্রিতে যদি থাকে তাহলে কী হবে সেটা একটু আমরা জেনে নেব, ঠিক আছে। তাহলে 3 নম্বর আমাদের কেস নম্বর 1, কেস 1 যদি একই দিকে থাকে তাহলে যোগ হয়ে যাবে এবং এই ডিরেকশন হবে। কেস নাম্বার 2, যদি তারা বিপরীত দিকে থাকে তাহলে তাদের মাইনাস হবে এবং যে ভেক্টরটি বড় সেই দিকে তার ডিরেকশন হবে, বোঝা গেছে। 3 নম্বর হচ্ছে যদি তারা 90 ডিগ্রিতে থাকে তাহলে কেমন হবে। ধরো এদিকে একটা ভেক্টর রয়েছে এবং এদিকে একটা ভেক্টর রয়েছে, তখন কিন্তু আমরা সামান্তরিকের নিয়ম ফলো করব। সামান্তরিকের নিয়মে বলা আছে যে এই দুটো যদি ভেক্টর হয়, ও এ এবং ও বি, তো এটা যদি আমরা সামান্তরিক একটা বানাই, সামান্তরিক, তার যে কর্ণ সেটা তার লব্ধি হবে, ঠিক আছে। এইভাবে আমরা বানাতে পারি, বা আমরা আরও ভালোভাবে দেখাচ্ছি। যেমন ধরো এটা ধরো 5 নিউটন, এটা ধরে নাও 4 নিউটন, আর এদিকটা ধরে নাও 3 নিউটন। এই যে ভেক্টরটাকে আমি রিপ্লেস করে এখানে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে 3 নিউটন। এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এই যে আমাদের ও এ বি সি যদি করা হয় তাহলে ওসি কিন্তু আমাদের লব্ধি হবে। ওসি কী হবে, ওসি সমান হয়ে যাবে, আমরা জানি এই যে ভেক্টরটা, এটা কী হবে, এটা তার লব্ধি হবে এবং ডিরেকশন হবে আমাদের এইটা ওসি বরাবর, ঠিক আছে। তাহলে দেখে নাও ওসির মান কত হবে, দেখো আমাদের যদি এটা যদি অবিলম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কত হচ্ছে 16, 16, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে হচ্ছে √25, √25 অর্থাৎ 5 নিউটন কোন দিকে, ওসি বরাবর। তাহলে দেখো ওসি সমান হয়ে গেল 5 নিউটন ওসি বরাবর। কারণ ভেক্টরের সবসময় কিন্তু একটা দিক থাকবে, ওসি বরাবর তার মান কত, 5 নিউটন, হয়ে গেছে। তাহলে দেখো এইভাবে ভেক্টরে কিন্তু আমাদের বের করতে হবে। একই দিকে থাকলে যোগ হবে, বিপরীত দিক থাকলে বিয়োগ হবে, 90 ডিগ্রিতে থাকলে কী হবে, আমাদের পাইথাগোরাস থিওরেম ব্যবহার করা হবে, ঠিক আছে। আরও ভেক্টরের বিভিন্ন পার্ট রয়েছে, সেটাও কিন্তু আমরা আলোচনা করবো এখন। যেমন ধরো এই ধরনের একটা উদাহরণ নিচ্ছি,
যেমন ধরো একটা বস্তু এখান থেকে প্রথমে এখানে গেল, ঠিক আছে, এটা ধরে নাও আহ, আমরা বল দিয়ে প্রয়োগ করছি, এটা বল 5 নিউটন, ঠিক আছে। এই আরেকটা একই বস্তুতে যদি এই ধরনের একটা বল প্রয়োগ করা হয় এইভাবে, এটা হচ্ছে 4 নিউটন। আবার একই বস্তুতে এইদিকে একটা বল প্রয়োগ করা হলো এইদিকে, এটা হচ্ছে 5 নিউটন, ঠিক আছে। তো যোগফল কী হবে আমাদের, যেখান থেকে যেমন ও, এ, বি এবং সি, তাহলে এদিকে একটা বল প্রয়োগ করা আছে, ওপর দিয়ে করা আছে, এদিকে করা আছে, তাহলে তার লব্ধি বল কত হবে, তার রেজাল্টেন্ট বল হবে এখান থেকে এদিকে হবে, যেখান থেকে শুরু এবং শেষ যেখানে হচ্ছে সেটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে সেই ডিরেকশনে কিন্তু তার লব্ধি বল প্রয়োগ হবে, এটা কিন্তু তার লব্ধি বল। কী করে বুঝে লব্ধি বল কত হবে, তাহলে দেখো এদিকে প্রথমে 5 নিউটন যাচ্ছিল, এদিকে 4 নিউটন, এদিকে 5 নিউটন, এদিকে আমাদের কত নিউটন হবে, এই বলটা যেহেতু সমান তাহলে এটা 4 নিউটন হবে। 4 নিউটন কোন দিকে যাবে আমাদের, এটি যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হয়, ইস্ট ওয়েস্ট, এটা যদি নর্থ হয় নর্থ, এটা সাউথ হয় তাহলে নর্থের দিকে, তাহলে আমরা রেজাল্টেন্ট ভেক্টর যেটা বলবো, রেজাল্টেন্ট বা লব্ধি বল, যেটা লব্ধি বল রেজাল্টেন্ট কোন দিকে হবে, 4 নিউটন, কোন দিকে হবে, টুয়ার্ডস নর্থ। আমাদের দিকটা কিন্তু বলতে হবে নর্থের দিকে হবে এবং বলটা কত হবে, 4 নিউটন। হয়ে গেছে। তাহলে এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এখানে আরও ভালো করে বোঝা যায়, দেখো যে 5 নিউটন আর 5 নিউটন দুটো বিপরীত দিকে রয়েছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4 নিউটন কোন এইদিকে, তো ওই জিনিসটা ওই দিকে যাবে, এই দিকে উপর দিকে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো লব্ধি বের করতে পারি। যেমন ধরো এদিকে একটা বল প্রয়োগ করা হলো 5 নিউটন, ঠিক আছে, এখানে একটা বল প্রয়োগ করা হলো 4 নিউটন, এদিকে একটা বল প্রয়োগ করা হলো 5 নিউটন, এখানে এদিকে আবার এখান থেকে এদিকে বল প্রয়োগ করা হলো 4 নিউটন। তাই দেখো আমাদের রেজাল্টেন্ট, দেখো আমাদের যেহেতু এটা ভেক্টর, প্রথমে এখান থেকে শুরু হয়েছিল, এখানে গেছিল, এখানে গেছিল, এখানে ফিরে এসছে, একই জায়গায় শুরু একই জায়গায় যদি ফিরে আসে তখন রেজাল্টেন্ট ভেক্টর 0 হয়, রেজাল্টেন্ট ভেক্টর হবে 0 বা লব্ধি বল 0 হবে। কেন হবে সেটা দেখে নাও, রেজাল্টেন্ট 0 কেন 0, তো এই 5 নিউটন এদিকে যাচ্ছিল, এই 5 নিউটন বিপরীত দিকে যাচ্ছে, এটা হচ্ছে ক্যান্সেল 0 হয়ে গেল। 4 নিউটন এদিকে যাচ্ছিল আর 4 নিউটন এদিকে যাচ্ছে, তাহলে এই 4 নিউটন ক্যান্সেল হয়ে 0 হয়ে গেল। তাহলে দেখো এখানে ভেক্টর কিন্তু, রেজাল্টেন্ট ভেক্টর কিন্তু 0 হলো। তাহলে আমাদের দেখো আমাদের তিনটে নিয়মে আমরা কাজ করতে পারি খুব সিম্পলভাবে যদি জানা যায়, তাহলে একটা যে কেস ওয়ান যদি একই দিকে জাগে যোগ যোগ হবে, যদি বিপরীত দিকে জাগে বিপরীত দিকে যদি যায় তাহলে মাইনাস হবে, এবং যদি 90 ডিগ্রিতে যায় তাহলে কিন্তু আমাদের পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা আমরা জানলাম। আর এখান থেকে যদি ভেক্টরের কী নিয়ম, ভেক্টরের নিয়ম হচ্ছে যেখান থেকে শুরু হবে সেই সেখান থেকে, যেমন ধরো একটা পিঁপড়ে এখান থেকে এখানে যাচ্ছে, ও থেকে ও থেকে ও থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, তাহলে তার লব্ধি বল কিন্তু আমাদের ও থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে, এইটা তার লব্ধি বল হবে। বোঝা গেছে। এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এগুলো আমরা জানতে হবে যে ভেক্টর কীভাবে কাজ করে, কারণ বল হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, তাই বল। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে উপাংশ। আমরা একটা কোনো অ্যাডিশন অফ ফোর্স কি কোন নিয়মে কাজ করে, সামান্তরিক নিয়ম, এটা আমরা আগেই বলেছি, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস যেটা করবো সেটা উপাংশ, কী করে উপাংশে ভাঙতে হয় সেটা কিন্তু একটু জানতে হবে। তো দেখো রেজাল্টেন্ট ফোর্স বার করা আমাদের তিনটে পদ্ধতি খুব সিম্পলভাবে বলে দিলাম, যে একই দিকে ডিরেকশন একই দিকে যদি যায় তাহলে যোগ হবে, বিপরীত দিকে যদি যায় তাহলে বিয়োগ হবে, এবং যদি 90 ডিগ্রিতে হয় তাহলে পিথাগোরাসের যে নিয়ম সেই অনুযায়ী এটা কাজ করবে, ঠিক আছে। আর যদি এইভাবে কাজ করে ও এ, ও বি, ও সি, ও ডি, তাহলে যে ও ডি থেকে ই পর্যন্ত, তাহলে যেখান থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল সেটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে সেটাই তার লব্ধি হবে, রেজাল্টেন্ট হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের নিয়ম, ভেক্টরের নিয়ম। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিভাজন। বলের বিভাজন কীভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। তাহলে দেখো বলের বিভাজন এইভাবে করতে হয়, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে বলের বিভাজন বা উপাংশ কী করে ভাঙতে হয় সেটা কিন্তু একটু জানতে হবে। কম্পোনেন্টস অফ ফোর্সের আমাদের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে কম্পোনেন্টস অফ ফোর্স, কম্পোনেন্ট কম্পোনেন্ট অফ ফোর্সেস।
তাই কম্পোনেন্ট অফ ফোর্সেস আমরা কোনো একটা বলকে যদি দুদিকে ভেঙে দিই তাহলে সেটাকে বলে যে বলের বিভাজন। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে বলটাকে বিভাজন করা যায়। ধরো এই ধরনের একটা বল প্রয়োগ করা হচ্ছে, এফ বল, ঠিক আছে? তাহলে আমরা দুটো কোণে ভাঙতে পারি, একটা হচ্ছে অনুভূমিক আর হচ্ছে লম্ব, হরাইজন্টাল অ্যান্ড প্যারালাল, ঠিক আছে? এটা যদি থিটা হয়, ঠিক আছে, এই দিকটা হবে এফ কস থিটা, এফ কস থিটা, এবং ওপর দিকটা হবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। তো এটা হচ্ছে এফ কস থিটা, আর উপরের দিকটা হবে এফ সাইন থিটা। তাদের বলকে দুভাগে ভাগ করছি, এফ কস থিটা এবং এফ সাইন থিটা। এই দুটো যদি যোগ করা তাহলে কিন্তু আমরা এইটা পেয়ে যাব, ঠিক, এফ পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ভাঙতে পারি। এটাকে আমরা উপাংশে ভেঙে নিলাম, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। থিটাতে কোণ কার মধ্যে, এই এফ এবং এই হরিজেন্টাল যে আমাদের লাইন রয়েছে, যে অনুভূমিক যে লাইন রয়েছে তার সঙ্গে কোণ, সেটাকে আমরা থিটা বলি। তাহলে দেখো কম্পোনেন্ট ফোর্স, এই ফোর্সটা দুভাবে ভাঙতে পারি, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটা হচ্ছে লম্ব এবং এফ কস থিটা হচ্ছে আমাদের অনুভূমিক। এই পদ্ধতি আমরা ভেঙে নিতে পারি, ঠিক আছে? যেমন ধরো কোনো একটা নৌকো, ঠিক আছে, একটা নৌকো রয়েছে, ধরে নাও এখানে একটা নৌকো রয়েছে। নৌকোটাকে আমরা এইভাবে টানছি, গুণ দিয়ে টানছি। এখানে দুটো কম্পোনেন্ট রয়েছে, একটাকে আমরা বলছি এফ কস থিটা, এটি যদি এফ বল নিয়ে টানা হয় তাহলে এটা হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা, আর এই দিকটা হচ্ছে এফ সাইন থিটা, ঠিক আছে? এই দুটো বলকে আমরা ভেঙে নিই, এফ কস থিটা আর এফ সাইন থিটা। এখানে দুটো কাজ আছে। এফ সাইন থিটা কী করে, এই নৌকোটাকে হালকা করে, উপর দিকে যেহেতু বলটা রয়েছে। আর এই এফ কস থিটা এই নৌকোটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে? এইভাবে আমাদের বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে এইগুলো এমনভাবে কাজ করে। রোলার, রোলারে দেখেছি আমরা, রোলার রোলার কেমন হয়, এমনি রোলার হয়, ঠিক আছে? রোলারকে আমরা যদি এইভাবে টানা হয় তাহলে কী হয় সেটা দেখে নাও। রোলার, ঠিক আছে? রোলারকে এই যে বল, এই বলটাকে আমরা দুভাগে ভেঙে নেব, একটা হচ্ছে এফ কস থিটা, এটা যদি থিটা হয় তাহলে এই দিকটা হবে এফ কস থিটা, এফ কস থিটা, আর এই দিকটা যদি হয় তাহলে এফ সাইন থিটা। এটা যদি থিটা হয় এফ কস থিটা, এটা হবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা কী করে, এই রোলারটাকে হালকা করে এবং এফ কসের কী করে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সেই জন্য আমরা বলি রোলার টানা কিন্তু সহজ ঠেলার চেয়ে। ঠেলার সময় কি হয়, এখানে দেখো এই বলটা, এই যে বলটা রয়েছে এই বলটা সামনের দিকে চলে, এফ কস থিটা এফ অংশটা কী হচ্ছে, বলটাকে রোলারটাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করছে। আর এফ সাইন থিটা কী কাজ করছে, এই যে আমরা রোলারের যে ওজন সেটাকে হালকা করছে, উপর দিকে একটা বল কাজ করছে। রোলারকে যদি ঠেলা হয় তাহলে কেমনভাবে কাজ হয় সেটাও একটু দেখে নিই। রোলার, এই যে আমাদের রোলার, রোলারকে ঠেলা হচ্ছে, অর্থাৎ এইদিকে বলটা কাজ করছে, ঠিক আছে? এই বলটা যদি এইভাবে কাজ করে আমাদের দুটো কাজ, দুটো অংশে পাওয়া যায়। এর যদি থিটা হয়, এর যদি বল প্রয়োগ করা হয় তাহলে এই দিকটা হবে এফ কস থিটা, এফ কস থিটা, আর এই দিকটা হবে এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা একটা বল যে নিচের দিকে কাজ করছে, তাহলে এর যে প্রতিমিত বল সেটা কিন্তু আরও ভারী হয়ে যাচ্ছে। মানে এই যে এফ সাইন থিটা এটাকে এই রোলার উপর কাজ করছে তাহলে আরও ভালো হচ্ছে। ঠেলা কিন্তু, রোলার ঠেলা কিন্তু আমাদের কষ্টকর হয়ে যায়, কারণ এই বলটা কিন্তু আমাদের নিচের দিকে কাজ করে। নিচের দিকে কাজ করলে কি হয়, এই যে ওয়েট, ওজন আরও বেশি বেড়ে যায় এবং এফ কস থিটা সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। তাই জন্য আমরা বলি রোলারের মধ্যে, রোলার টানা সহজ কিন্তু রোলার ঠেলা কিন্তু কষ্টকর, এই ভেক্টরের জন্যে বা এই নিয়ম অনুযায়ী সেটা হয়, ঠিক আছে? তাহলে এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আমরা আজকে জানলাম যে কীভাবে ফোর্স কাজ করে। ফোর্স অফ গড হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি এবং ভেক্টর রাশিতে আমরা মোটামুটি 3টে নিয়ম আমরা করেছি। এছাড়া আরও বিভিন্ন নিয়ম রয়েছে, আমরা জানি ল অফ প্যারালোগ্রাম রয়েছে, সেই প্যারালোগ্রাম ল দিয়ে আমরা সব অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে? তাই ভেক্টরের এই নিয়মগুলো আমরা জানলাম, ঠিক আছে? তো আমাদের 3টে নিয়ম আমরা আপাতত জেনেছি, এছাড়াও আরও ভেক্টরের নিয়ম আছে। সেই ভেক্টরে আমরা এখন যাচ্ছি না, শুধু যোগটা আমরা শিখেছি যে ভেক্টর যদি একই দিকে হয় তাহলে সেটা যোগ হয়, একই ডিরেকশনে হলে, এবং বিপরীত দিকে হলে সেটা মাইনাস হয়। 90 ডিগ্রিতে যদি হয় তাহলে সেটা কী হবে, সেটা আমাদের এই পাইথাগোরাসের নিয়ম অনুযায়ী হবে। আর যদি অনেকগুলো ফোর্স একই বারবার কাজ করে, এ থেকে ও থেকে এ বি, বিসি, ডি, সি, সিডি, ডি, তাহলে আমাদের যেখান থেকে শুরু হয়েছিল, যেখানে শেষ হয়েছিল সেটা তার লব্ধি হবে বা রেজাল্টেন্ট ফোর্স হবে, ঠিক আছে? এখানে যেমন এখানে দেখানো হয়েছে, যেমন এখানে এখানে গেছে, এখানে গেছে, এখানে শেষ হয়েছে, তাহলে যেখান থেকে শুরু কোথায়, ও থেকে শুরু কোথায় শেষ, ও সি, এইটা হবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। এগুলো আমরা জেনেছি। আমাদের একটা কোনো বস্তুর কাজ করছে, এইভাবে বল কাজ করছে, এভাবে এভাবে এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে, তাহলে তার রেজাল্টেন্ট ও লব্ধি ভেক্টর কোথায় হবে, এখানে যেখান থেকে শুরু হয়েছে যেখানে সে মিলিয়ে দাও তাহলে তার রেজাল্টেন্ট হবে বা তার লব্ধি ভেক্টর হবে।
এই ভেক্টরের সম্বন্ধে আমরা অনেকগুলো জিনিস জানলাম, তাহলে এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে। আর যেটা জানলাম দুটো জিনিস, একটা হচ্ছে ল অ্যাডিশন অফ ফোর্স কোন লতে কাজ করে, সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। বলের সংযোজন হয় প্যারালেলোগ্রাম ল, এই লতে আমরা কাজ করছি। ঠিক আছে। আর কি বলের বিভাজন বা কম্পোনেন্টস অফ ফোর্স, কম্পোনেন্টস অফ ফোর্স কম্পোনেন্টস অফ ফোর্স কম্পোনেন্টস অফ ফোর্স, এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে শিখতে পারলাম। এতগুলো জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং খুব ভালোভাবে শিখতে হবে, তাহলেই কিন্তু আমরা শিখতে পারবো। প্যারালালগুলো আমরা বুঝলাম, তাহলে আমরা ভেক্টরের বিভিন্ন নিয়ম জানলাম, আমাদের বল সম্বন্ধে জানলাম। ঠিক আছে। এবারে আমরা পরের যে রয়েছে সেটা আমরা জানবো ইউনিটস অফ ফোর্স পরের ভিডিওতে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের যে অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন, EDUCATN। পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে যে গুগল প্লে স্টোর, সেই প্লে স্টোরে যদি যাও তাহলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে। এবং অ্যাপের মধ্যে আমাদের সব কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।